করি। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধরনের সাজ পোশাক করে বাড়ি থেকে বের হওয়া থেকে নিষেধ করেছেন। রব্বুল আলামিন পবিত্র কুরআন পাঠে বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেন যে তোমরা সাজ পোশাক করে জাহিলি যুগের মতো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা যেন ঘর থেকে বের না হও। এরপর পুরুষরা কিছু রকমের পোশাক পরিধান করে, যে সেটা আগে আমি বলেছি যে পুরুষের পোশাক মহিলারা পরিধান করে। এখন মহিলার পোশাক পুরুষরা কেমন করে পরিধান করে দেখি। যে তারা তো কাপড় পরিধান করে না, এছাড়াও তারা বিভিন্ন ধরনের গলার মালা এবং কি কানের বালু এবং হাতে বালা এগুলি পরিধান করে, আর এরকম ভাবে চুল কাটে যে শয়তানের মতো দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু চুল কাটা আর কিছু রেখে দেওয়া সেটাকে নিষেধ করেছেন। একদিন এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, তখন রাস্তার মধ্যে দেখলেন একটি বাচ্চার চুল কিছু কাটা আসছিল আর কিছু ছিল। তখন সেই বাচ্চাকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহরাকুহু কুল্লাহু আও ইতরাকুহু কুল্লাহু, তুমি তোমার সমস্ত চুল কেটে দাও অন্যটা রেখে দাও। দুটোর মধ্যে থেকে একটা করো, কিছু কাটা আর কিছু না কাটা থেকে বিরত থাকার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর আজকের যুবক সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এর আরো একটি কারণ হচ্ছে শিক্ষা 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 না থাকার কারণে, ইসলামিক শিক্ষা না থাকার কারণে আজকের যুবক সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। ইসলামিক শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে তারা ধ্বংসের পথে যাচ্ছে। তাই আমাদের প্রত্যেকের উপর ওয়াজিব ফরজ যে তারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়, ইসলামিক শিক্ষা শিক্ষিত হয়। কারণ ইসলামিক শিক্ষা যদি না থাকে তাহলে সে ধ্বংসের পথে যাবে, কারণ সে হারাম হালাল তাকে বুঝতে পারবে না। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা যায় কোনটা না যায় সেটা হে পার্থক্য করতে পারবে না। তাই ওই ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এর আরো একটি কারণ হচ্ছে সঙ্গীত। আমাদের সমাজে বলা হয় যে